এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টে এসএসসি নিয়ে আজ বিরাট খবর চলে এলো আপনাদের সামনে। কোর্ট নাম্বার 11 জাস্টিস সঞ্জয় কুমার অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে দুটি বিষয় আজ উঠে এলো পরিষ্কারভাবে। রাজ্য সরকারকে যথারীতি শাসিয়ে দিল সুপ্রিম কোর্ট এবং থতমত খেয়ে গেল রাজ্য সরকারের পক্ষ থেকে। অ্যাডভোকেট ছিলেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি, উনি যথারীতি আজ ধাক্কা খেলেন সুপ্রিম কোর্টে। দুটি বিষয়, প্রথম পর্বে আপনারা দেখেছেন যে মেনশনিং পর্ব ছিল, সেই মেনশনিং পর্বে একটি আয়ে মেনশন পর্ব ছিল, সেটা ক্যান্ডিডেটদের আনটেন্টেড ক্যান্ডিডেটের পক্ষ থেকে, সেখানে কল্যাণ ব্যানার্জি উপস্থিত ছিলেন, তাদেরও একটা আয় ছিল। এখানে যে বিষয়টি উঠে এসেছে, সুপ্রিম কোর্ট যথারীতি কড়াভাবে বললেন কোনো যোগ্য প্রার্থীর জীবন নষ্ট করেছেন আপনারা, তারা এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা রাস্তায় বসবাস করছে, অলরেডি রুইন দ্য লাইফ অফ পিপল, দে আর ইন রোড রাইট নাও। একজনও দাগি প্রার্থী তালিকায় ঢুকলে এসএসসি কে ভুগতে হবে। দাগি প্রার্থী বাঁচানোর জন্য এসএসসি কে অবশ্যই দেখে চলতে হবে যেন দাগি প্রার্থী একটাও না ঢুকে যায়। এছাড়াও এই দাগি প্রার্থীদের জন্য এসএসসি কেন সুপ্রিম কোর্টে এসেছিল, কোন যুক্তিতে, শুধু এটাই নয়, এখানে শেষ নয়। এরপরে যখন 26 নম্বর আইটেম আপনাদেরকে দেখাবো, আজ শুনানি ছিল, 26 নম্বর আইটেমে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো। আপনারা দেখতে পাচ্ছেন এসএলপি নম্বর 2378420225, ডায়েরি নম্বর 4608820225, বিজয় বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার শুনানি ঠিক 12টা নাগাদ কিন্তু এই মামলার শুনানি হয়। সিদ্ধান্ত সেনের অ্যাডভোকেট। এই মামলা আবার লিস্টেড হচ্ছে 8-10-2025। সুপ্রিম কোর্ট কিন্তু খেলা ঘুরছে রাজ্য সরকারের উপরে, চরম মানে বিদ্বেষ প্রকাশ করলো সুপ্রিম কোর্ট। মানে খেলা ঘুরে রাজ্য সরকারের বিপক্ষে যেতে চলেছে সুপ্রিম কোর্ট, যেটা আনটাইন্টেড ক্যান্ডিডেটের পক্ষে যথেষ্ট সহানুভূতিশীল কিন্তু সুপ্রিম কোর্ট দেখাচ্ছে। এখানে যে প্রশ্ন উঠে আসলো যে আনটেন্টেডের পক্ষ থেকে, ক্যান্ডিডেটের পক্ষ থেকে, যে এখানে টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষা দিচ্ছে, আবার সেখানে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি বলেন না, কোনো পরীক্ষা দিচ্ছে না, অলরেডি আমার ওয়েবসাইটে প্রকাশ করেছে। কিন্তু উনি ওটা ভুল বলেছেন, ওরা কোনো টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করেনি। এটা মানে আনটেন্টেডের পক্ষ থেকে যে মানে অ্যাডভোকেট ছিলেন উনি অপোজ করলেন, না কোনোভাবে এরা প্রকাশ করেননি, উনি ভুল বলেছিলেন। তখন কল্যাণ ব্যানার্জি সরি আমাদের প্রকাশ করা হয়নি, আমরা 7 ডেজের মধ্যে প্রকাশ করব। তখন বিচারপতি বলেন আপনারা কেন আনটেন্টেড লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করেননি, আপনারা কি লুকাতে চাইছেন, কি লুকাতে চাইছেন, কেন সিক্রেট রাখছেন, অবশ্যই প্রকাশ করতে হবে। ওদিকে আপনারা দেখছিলেন সেকেন্ড জাজ যিনি ছিলেন জাস্টিস সতীশ চন্দ্র শর্মা, উনিও খুব ক্ষুব্ধ হলেন, ওনাকে বললেন, কল্যাণ ব্যানার্জি চুপ হয়ে গেলেন, তো বললো আমি ইনস্ট্রাকশন নিয়ে 7 ডেজের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করব। বিচারপতি অর্ডার লিখলেন যে 7 ডেজের মধ্যে এই প্রকাশ করতে হবে। 8-10-2025 সেই এসএসসি মামলাটি আবার রাখলেন। 26 নম্বর সিরিয়াল আপনারা দেখুন, বিজয় বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, 8-10-2025 এই মামলাটি আবার রাখলেন। যথারীতি ঝাড় খেলেন আজ এসএসসি। মানে এসএসসির বিষয়টি কিন্তু ঘুরতে চলেছে। কিন্তু একটা বিষয় এখানে লক্ষণীয়, যে কোনোভাবে পরীক্ষা পেছানো যাবে না, পরীক্ষা ওই নির্দিষ্ট দিনে দিতে হবে। যদি কোনো আনটেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, টেন্টেড ক্যান্ডিডেট যদি পরীক্ষা দেয়, তাদের লিস্ট সহ সুপ্রিম কোর্টে জমা দিতে হবে, তাদের ডিটেলস। সুপ্রিম কোর্ট সেটি দেখে নেবে কি করা যায়, রাজ্য সরকারের বিরুদ্ধে স্টেপ নিতে চলেছে। এবার আনটেন্টেড ক্যান্ডিডেটের পক্ষে বলেন যে সেপ্টেম্বরে তো বোর্ড এক্সামও রয়েছে, টিচাররা ওখানে মানে দায়িত্ব থাকবে, এরকম বিষয় উঠে আসে। ও পরীক্ষা পেছানোর কথা বলেন, কিন্তু কোনোভাবে পরীক্ষা পেছানোর কথা বলবেন না। এছাড়াও আরেকটি কথা বলেন যে টেন্টেড ক্যান্ডিডেটরা কেন পরীক্ষা দেবেন, যে কলকাতা হাইকোর্টের অর্ডারে যে টেন্টেড ক্যান্ডিডেট বাদ দিয়েছে, যে সিবিআই যে লিস্ট প্রকাশ করেছে সেই অনুযায়ী কোনো টেন্টেড ক্যান্ডিডেট যেন পরীক্ষায় না বসতে পারে, তাদের লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। যদি বসে অবশ্যই আপাতত টেন্টেড ক্যান্ডিডেট জন্য হাইকোর্টে তারা যেতে পারে। তাছাড়া যদি এরকম ক্যান্ডিডেট বসে থাকে, তাদের সমস্ত লিস্ট কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিতে হবে বা ডিটেলস জমা দিতে হবে। এটাই কিন্তু সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ, খুব ভালো পর্যবেক্ষণ। এক প্রকার নিয়োগটা সেফলি হতে চলেছে। আর যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট বসে থাকে, তাহলে কিন্তু এই নিয়োগের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো হবে না, যদি টেন্টেড ক্যান্ডিডেট বসে থাকে। তো আপনারা দেখুন খুব গুরুত্বপূর্ণ লাইভ ভিডিওটি। ধন্যবাদ। Morning as well. We have explicitly said there is no sifting mechanism. They are that allowing. We will verify. Yes. At this point, stalling the process doesn't. No, we're not asking for stalling. We're taking so the we exam. will verify once the exam gets over. Yes. If you are able to show us that even a single tainted candidate has even been allowed to appear, whether they're selected or not is a different issue. If you have the list of details of they who appeared, publish the list, Manoj. no, all that you will produce before us. Yes. We will take the CBI in case you tamper with the tainted candidates list also, not to be trusted. So perhaps we'll have to bring in the CBI so they share with us their tainted list of
tainted candidate list has been published. They're not. That is only No, madam. small. Even in the other matter, that was the No, same. madam. What that kind? We have given the after your lordships, when your lordships have passed the order that they will continue up to 31st December. In every cases we have sent the names of only the untainted teachers. Then they should file Never- here, my lords. No, but Kindly allow me. Untainted teachers are High Court judgment required you to put it in the public domain. The That is list of regarding- tainted candidates. We have not interfered with that direction. So that direction still stands. yes. Have you put the list of tainted candidates in the public domain? Yes, Have you? Have you not? Even in an affidavit. Yes or no? Yes. No, yes. No, my lords. Yes. No. Even in an affidavit. Where have you put it? Website of? Website, newspaper, how did you put it in the public domain? Muller, I have been told that 952 persons names have not been published. Why That have you is not published? untainted. No, tainted. Tainted names have not been published. Why? That names have not been published. Why are you keeping them secret? But sir, with due, No, there's sir, with due respect to you, what kind of advocacy is this? I mean, your first sentence is something and then second sentence is something. Earlier you were telling us that yes, list has been published, it is on the website. Now, just after a few seconds, you say no. I'm sorry. Just by saying sorry, I mean, this is what I'm saying all this in Supreme Court only. Muller, untainted. I mean, we trust you for this. Muller, untainted teachers we have sent the names to We them. are again and again telling you that we are not talking about the untainted teachers. We are Muller, talking about the tainted selected candidates whose names were directed to be put in the public domain. it will publish the names within 7 days. And this we will record. Then it you are appearing for the I am appearing for the SSC, School Service. senior standing counsel appearing for the West Bengal Senior School School Service Commission. Service. Central School Service Commission. Secondary School. What is it? Central School Service Central School Service Commission. States on instructions that the list of tainted candidates who were selected and whose selection has been set aside by the High Court and confirmed by this court would be placed in the public domain, in the website, in our website. that is on the website of the commission within 7 days. We take this statement on record, issue notice, reply, issue notice, return. But only one thing I have to say, Muller, here.